তো চলো চলে এসেছি এখন বাড়িতে। আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব বলেই মেইনলি এখন ভিডিওটা অন করা। আমি তো তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করেইছি। তো ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাওয়াতে আমি পার্টে ডিভাইড করে দিলাম। তো প্রথম পর্বটা তো তোমরা দেখেই নিয়েছো, চলো এবার সেকেন্ড পর্বটা দেখে আসা যাক। প্রথমেই তো আমরা পুরো মেলাটা ভালো মতো ঘুরে নিয়েছি। আর মেলার শেষে ছিল এইখানে বেশ কিছুটা জায়গা জুড়ে ঝুলন উৎসবের কিছু কিছু জিনিস, কিছু কিছু মুহূর্ত তারা সাজিয়েছিল এবং সাথে ছিল শ্রীকৃষ্ণের এমন সুন্দর লীলা কীর্তন যা তারা অভিনয় এবং নৃত্যের মাধ্যমে দেখিয়েছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর পাশেই খিচুড়ি খাওয়া হচ্ছিল, যেটা আরও বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার। কারণ এই যে একটা ভোগ, এই যে খিচুড়ি ভোগ, এই ভোগের যে স্বাদ, এই স্বাদের সাথে অন্য আর কোনো স্বাদের কোনো তুলনাই হবে না। এই ভোগটা আমরা খেতে দুজনেই খুব পছন্দ করি। রাস্তাতে যেখানেই এমন খিচুড়ি ভোগ দেয় সেটা আমরা নিই এবং খাই, ভীষণ ভালো লাগে। তারপরে ওখান থেকে ভোগ খেয়ে আমরা দুজনে মিলে চললাম হলো ঝুলন দেখতে। এখানের পুরো জায়গাটাই বেশ সুন্দর করে সাজিয়েছিল, ওই ঠিক যেমন রাসের মেলায় রাসযাত্রার জন্য বেশ কিছু শ্রীকৃষ্ণের লীলা তারা সুন্দর করে ছোট ছোট করে সাজায়, এখানেও ঠিক তেমনভাবেই সুন্দরভাবে সবটা সাজিয়েছিল, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা কখনো দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু দেখানোর চেষ্টা করেছি একটু দেখে নিও। আচ্ছা, তোমরা কারা কারা আছো যারা এই ধরনের মেলা ঘুরতে, তারপর ঠাকুরের খিচুড়ি ভোগ খেতে পছন্দ করো, তারা চাইলে কমেন্ট করে জানাতে পারো। ঝুলন উৎসবের একটা দারুণ সুন্দর ব্যাপার আছে, সেটা আমরা যেরকম রথের মেলায় গেলে বা রথ দেখলে প্রভু জগন্নাথ যে রথের ওপর বসে থাকেন, আমরা সেই রথের দড়ি ধরে টানি, ঠিক তেমনই ঝুলন উৎসবে রাধারানী ও শ্রীকৃষ্ণ যে দোলনায় বসে থাকেন, আমরা সেই দোলনার দড়ি ধরেও কিন্তু টানি এবং তাদেরকে দোল দিই। ঝুলন উৎসবের এটাই হলো মেইন একটা জিনিস। তো এইখানে রাধারানী আর শ্রীকৃষ্ণের একটা বড় বিগ্রহ ছিল, সাথে সাথে সামনেই সুন্দর করে সাজানো ছোট্ট দোলনাটিতেও কিন্তু রাধারানী ও শ্রীকৃষ্ণের বিগ্রহ ছিল, যেটা ধরে সবাই কিনার টান দিচ্ছিল এবং এখান থেকে চরণামৃত প্রসাদ নিচ্ছিল। তো আমিও এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, বেশ কিছুক্ষণ মানে বেশ অনেকক্ষণই অপেক্ষা করেছিলাম, কারণ আমি কোনোভাবেই সুযোগ পাচ্ছিলাম না তাদেরকে দোল দেওয়ার জন্য। তো আমি কিন্তু এই সুযোগটা অবশ্যই নেব এবং দোল দেব, সেই জন্যই আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। অবশেষে এই ঝুলনের দড়ি আমার হাতে আসলো এবং আমি একটু দোল দিলাম, প্রণাম করলাম, সাথে আমি চরণামৃত নিলাম, নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। জীবনের সব থেকে যদি কিছু আনন্দের মুহূর্ত থাকে, তা বোধহয় ঈশ্বরের কাছাকাছি যাওয়াটাকেই বলে। আমি যে কোনো মন্দিরে যাই, যে কোনো ঈশ্বরের কোনো অনুষ্ঠানে যাই, সেখানে গিয়ে মনের যে আত্মতৃপ্তি ঘটে বা মনের যে শান্তি থাকে, তা বোধহয় আর কোথাও পাই না। এটা আমি সবসময় খেয়াল করে দেখেছি। তোমাদের কারোর সাথে যদি এমন হয়ে থাকে তাহলে তোমরা শেয়ার করতে পারো সেটা আমার সাথে। তো এখানে আরও বেশ কিছু জিনিস ছিল দেখবার, তো আমি বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, সবটা ঘুরে ঘুরে দেখলাম। আর তোমরা কারা কারা মধ্যমগ্রামে এই ঝুলন উৎসবে এসেছিলে অবশ্যই কিন্তু জানিও। আর এইখানে দেখো, এই যে মানে পঞ্চনাগের মাথার পরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন, সাথে অনেক অনেক কিছু ছিল। আর এই যে নৃসিংহদেব, তিনিও রয়েছেন। সকলকে একদম মন প্রাণ ভরে প্রণাম করে নিলাম। মোটামুটি এদিকের ঝুলনের সাজসজ্জা সবটাই দেখা হয়ে গিয়েছে। এইবার বাইরের দিকে চলে যাব। মেলার মধ্যে এই চায়ের দোকানটি বসেছিল, আর চায়ের দোকানটিতে না একদম সাইডে গরম দুধ ফুটছিল, আর চাটাও ছিল ভীষণ টেস্টি। আমরা তো প্রথমে বুঝতেই পারিনি। বেশ সুন্দর এক কাপ গরম গরম চা খেয়ে আমরা এবার যাব সামনের দিকে। আচ্ছা, এর আগে আমি অনেক মেলাতে গিয়েছি, তবে এরকম মেলার ভিতরে চায়ের দোকান কিন্তু আমার চোখে সেরকম একটা পড়েনি। তবে যাই হোক, একটু এগিয়ে যেতেই এখানে একটা এই যে কি রিংয়ের দোকান ছিল,
যেটার মানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এখানেরও কালেকশন সব কিছু দেখলাম। দেখে আরও সামনে এগিয়ে গিয়ে একটা জাঙ্ক জুয়েলারির দোকান ছিল, সেখান থেকে আমি বেশ কিছু কেনাকাটা করেছিলাম। তো এই ছিল আমার গোটা ভাইফোঁটার এই সরি রাখির দিনের একটা ব্লগ। আমি আগের পার্টে শেয়ার করেছি এবং এই পার্টে শেয়ার করলাম। তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।